আমি যদি ফ্রি ফায়ারের মালিক হই তাহলে এমন একটা সিঁড়ির ব্যবস্থা করে দিতাম যে সিঁড়ি দিয়ে ফ্যাক্টরির টপে উঠে যেতেন। সিঁড়িটা দেখতে ঠিক এই রকম হতো, আর এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়ার পরে এমন একটা জিনিস দেখতে পেতেন এবং এমন একটা জায়গায় যাওয়ার রাস্তা পেয়ে যাবেন যে জায়গাতে যাওয়ার পরে আপনি পুরাই অবাক হয়ে যাবে। এই জন্য আমি সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে ছাদের উপরে চলে আসলাম। যদি মালিক হতাম তাহলে আপনারাও কিন্তু এটা পেয়ে যেতেন। তারপরে এখানে একটা টায়ার দেখতে পেতেন, টায়ার দিয়ে কিন্তু ডাইরেক্ট একটা লাফ এন্ড জাম্প করার সাথে সাথে এই পাশের টপে আসার পরে একটা পোর্টাল দেখতে পেতেন। চাইলে এই পোর্টাল দিয়েও যেতে পারেন, অথবা কোনো প্লেয়ার যদি চায় যে না আমি এখান থেকে পুশ করব এবং নিচের এনিমিদের ফাইট করব, তাদেরকে চাঁদের দেশে উড়িয়ে দিব, তাহলে কিন্তু সে থাকতে পারবে অথবা নিচে নামতে পারবে। কিন্তু কোন প্লেয়ার যদি চায় না আমি পোর্টাল ধরবো, তাহলে সে কিন্তু চাইলে পোর্টাল ধরে চলে আসতে পারে বিমা শক্তির টাওয়ারে। আর এখানে এসে দেখবে একটা অসাধারণ জিপ লাইন। যখনই সে জিপ লাইনটা ধরবে, জিপ লাইন ধরার সাথে সাথে সে চলে যাবে কিন্তু পিকের ছাদে। আর যখনই পিকের ছাদে যাবে তখনই হবে আসল চমক। কি আছে পিকের ছাদে সেটাই মূলত দেখার বিষয়। যখনই সে আস্তে 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 কিন্তু বিমা শক্তির টাওয়ার থেকে পিকের ছাদের দিকে যাওয়া শুরু করবে, নিচের প্লেয়ারদের চাইলে কিন্তু সে ইজিলি ফিনিশ করতে পারবে। আবার নিচের প্লেয়াররা কিন্তু তাকে কিছুই করতে পারবে না, ড্যামেজ দিবে কিন্তু ড্যামেজ লাগবে না। মানে যারা জিপ লাইনে থাকবে তাদের জন্য এটা এক্সট্রা বেনিফিট। যাই হোক, যখনই আপনি পিকের ছাদে আসবেন তারপরে পুরাই অবাক হয়ে যাবেন, কারণ পিকের ছাদে আপনি ফ্রিতে পেয়ে যাবেন অনেকগুলো গোল্ড কয়েন, ডায়মন্ড। আর প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে একটা করেই ডায়মন্ড পেতো পিকের ছাদে থেকে। তাহলে বোঝেন আমি কত ভালো মালিক হতাম যে আপনাদের প্রত্যেক ম্যাচে একটা করে ডায়মন্ড ফ্রিতে দিতাম। যাই হোক, ওটা বড় কথা না, এগুলো কিন্তু উড়াধুরা প্লেয়াররা লুট করতো এবং প্লেয়ারদের যে শত্রু পক্ষ থাকতো সে কিন্তু এসে ড্রাম ফাটিয়ে দিয়ে তার লাল বাতি জ্বলিয়ে দিতে পারতো। মানে ড্রামে সে ফিনিশ হলে আর ডায়মন্ড পাবে না। এখানে কিন্তু ছোট ছোট ডায়মন্ড আছে এবং বিশাল ডায়মন্ড আছে, যেটা মনে করে 100 ডায়মন্ড, আর ছোটগুলো কিন্তু 1 ডায়মন্ড। এই 100 ডায়মন্ড সহজেই কেউ পাবে না, যে বুয়া নেবে সেই পাবে। মানে যে বুয়া নেবে সেই শুধু 100 ডায়মন্ড পাবে, আর যারা ম্যাচ খেলবে তারা শুধু একটা করে ডায়মন্ড পাবে। আর এখানে ভ্যান্ডিং মেশিন তো থাকতোই টিমমেটদেরকে রিভাইভ দেওয়ার জন্য। অনেকেই ভাববেন যে এখন আমি নামবো কিভাবে, ছাদ থেকে লাভ দিব। হ্যাঁ, আপনি লাভ দিয়েও নামতে পারেন, অথবা আপনি চাইলে ছাদ থেকে ফাইট করতে পারেন, পুশ করতে পারেন, অথবা নিচে একটা আপনাদের সিঁড়ির ব্যবস্থা করছি, এই সিঁড়ি দিয়েও নামতে পারেন। আমি জানি আপনারা সবাই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন, কারণ ড্যামেজ খাবেন না, আর লাভ দিলে তো অনেকটা ড্যামেজ খেয়ে যাবেন। আর আমি জানি আপনারা সিঁড়ি দিয়ে নামটা অনেক ভালোবাসবেন, এজন্য আমি সিঁড়িটা কিন্তু দিয়ে দিয়েছি, যার কারণে আমি সিঁড়ি দিয়ে নামছি। তো চলুন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাই। তো সিঁড়ি দিয়ে নামে আসার পরে এখানে কিন্তু আপনারা কয়েন খেতে খেতে নামবেন, কত ভালো তাই না? তো এখানে একটা প্লেয়ার খাইলে কিন্তু আর একটা প্লেয়ার কয়েন গুলো দেখতে পাবে। মানে এক প্লেয়ারই যে খেয়ে শেষ করবে তা কিন্তু না, যার যার কয়েন তার তার দেখাবে এবং যার যার ডায়মন্ড তার তার কিন্তু দেখাবে। মানে মালিক হইলে আর কি এগুলো করতাম। এরপরে আপনি যদি ছাদে আবারও আসেন, আবারও যদি চান যে আমি জিপ লাইন দিয়ে যাবো, তাহলে আপনি ডাইরেক্ট বিমা শক্তির টাওয়ার পর্যন্ত যেতে পারবেন, এরপরে না। তো যাই হোক, এই সিঁড়ি দিয়ে নামার পরে যখনই আপনি এই দিকে ঘুরতে যাবেন তখনই আপনি বাস খেয়ে যাবেন, কারণ 4 জন প্লেয়ার আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আপনার ব্যাগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। মানে ম্যাচ এখানেই ডান শেষ। আমিও ব্যাগ দিলাম ভয়ের চোটে আর কি।